তো অ্যাকচুয়ালি যখন সিনেমা আগে তৈরি হতো তখন সিনেমাটা সিনেমার মতোই তৈরি হতো, যে একটা পার্টিকুলার সিনেমা চলো বার করেছে, সেটাকে ফ্যান্সরা দেখছে, দর্শক দেখছে, এনজয় করছে, সব করছে, এরকম ছিল। এখন বিশেষ করে মার্ভেল আসার পরে সিনেমাটিক ইউনিভার্স তৈরি করা এমন একটা ট্রেন্ড চালু করেছিল যেটা হাত ধরে প্রত্যেকে নেমেছে। সেটা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস হোক, হ্যান হোক, তেন হোক, সে তো বাদ দাও। বিশেষ করে আমাদের বলিউডেও এখন স্পাই ইউনিভার্স, তামিলে এলসিউ, লোকেশ কানাজা ইউনিভার্স, হেনাতানা প্রচুর চলতেই থাকছে। এখন সেই ইউনিভার্সেরই একটা পার্ট জন উইকের একটা ইউনিভার্সের সিনেমা এসেছে ব্যালেরিনা, যেটা কিনা ইউএসএতে বা বাইরে জুনের 6 তারিখে রিলিজ হয়ে গেছিলো, আমাদের ইন্ডিয়াতে 13 তারিখ রিলিজ হবে। বাট আগের দিন মানে আজকে 12 তারিখে রাত্রিবেলা থেকে পেড প্রিভিউ চালু করা হয়েছিল। তো আমি সেটা দেখে ফেলেছি, চোখ দেখে হয়তো বুঝতেই পারো যে ঘুম পেয়েছে, অ্যাকচুয়ালি সিনেমা দেখে এসে এখন রেকর্ড করছি রাত্রিবেলা। তো ব্যালেরিনা দেখে ফেলেছি ফাইনালি, ইন্ডিয়াতে আজ থেকে রাত থেকে চালু হয়ে গেছে, যেটা বললাম। কেমন লাগলো এবার যদি বলি বলে, তাহলে আমি বলবো যে সিনেমাটা হলিউডের অগ্নিপথ, রিভেঞ্জ। যখন কিছু পায় না, এই রিভেঞ্জ স্টোরি দিয়ে এক একটা মানে কী বলবো, নতুন কোনো ক্যারেক্টারকে দেখাবে, তার জন্য রিভেঞ্জ স্টোরির থেকে বড় কিছু হতে পারে না ইন্ট্রোডাকশন করার জন্য। বাট ব্যালেরিনা যদি মানে প্লেন পাতি কথায় আসি, সিনেমাটা আমার যদি বলি তাহলে একমাত্র অ্যাকশন সিকোয়েন্স, অ্যানা মার্সের পারফরমেন্স, কিয়ানু রিভসের ক্যামিও, এগুলো অসাধারণ ছিল। বিশেষ করে অ্যাকশন সিকোয়েন্সের মধ্যে কিছু কিছু কোরিওগ্রাফ করা হয়েছে। মিডিলে একটা মানে ফাইট সিকোয়েন্স তো অনেক কটাই আছে, বাট মিডিলে একটা গ্রেনেড নিয়ে ফাইট সিকোয়েন্স আছে, লাস্টের দিকে গিয়ে আগুনের ফায়ারের যে বন্দুকটা আছে, যেটা ট্রেলার তোমরা দেখেছো হয়তো, ওই দুটো ফাইট সিকোয়েন্সকে দারুণভাবে তৈরি করা আছে, দারুণভাবে, একদম চুমু টাইপের। জন উইক ইউনিভার্সের সিনেমা হবে আর সেটার অ্যাকশন সিকোয়েন্স ভালো হবে না, এটা খুব মানা কঠিন। অ্যাকচুয়ালি আমি বেশিরভাগটা সিনেমাটার জন্য এক্সাইটেড এই কারণে ছিলাম, কারণ আমি দেখলাম যে জুন মাসের 6 তারিখে বাইরে রিলিজ হয়ে গেছে, ইন্ডিয়াতে রিলিজ কেন হচ্ছে না, তারপর দেখলাম 13 তারিখে রিলিজ হবে। এটা এক্সাইটেড হওয়ার মেন কারণ আমার এটার পিছনে ছিল প্রথম কথা অ্যানা দ্য আর্মাস, এইটা। সেকেন্ড কথা জন উইকের ইউনিভার্স, কারণ জন উইকের ইউনিভার্স মানে সিনেমার অ্যাকশন দুর্দান্ত হবে, আর সেটা করে দেখিয়েছে, যেটা বললাম দুটো ফাইট সিকোয়েন্স, যেভাবে ক্যামেরার কাজ, কালার গ্রেডিং, আর মিউজিকটা তো বাদ দাও, জন উইকের মিউজিক যেটা জন উইকে ইউজ হয়েছিল সেটা এখানেই ইউজ হয়েছে। মানে থিয়েটারে কীভাবে অ্যাকশন সিকোয়েন্সের মধ্যে বিজিএমগুলোকে কাজে লাগিয়ে তৈরি করা যায়, সিকোয়েন্সটাকে তৈরি করা যায়, সেটা জন উইক ইউনিভার্স ভালো জানে। এটা তো সেম কাজ হয়েছে। অ্যানা দ্য আর্মাসের পারফরমেন্স খুবই ভালো, ঠিক আছে, আগাগোড়াই ভালো ছিল, অন্যান্য সিনেমাতেও ভালো ছিল, এখানেও সুন্দর। বিশেষ করে এর আগে একটা সিনেমা বেরিয়েছিল ক্রিস ইভান্সের সাথে নেটফ্লিক্সে, আমি সিনেমাটার নাম মনে নেই পার্টিকুলারলি, বাট সেখানেও দেখেছিলাম অ্যানা দ্য আর্মাস অ্যাকশন ক্যারেক্টারগুলোকে পুল আপ করতে পারে। এটাতে প্রচণ্ড খেটেছে, মার্শাল আর্টস থেকে শুরু করে, মিক্স মার্শাল আর্টস থেকে শুরু করে অনেক কিছু, ডান্সের সিকোয়েন্সগুলো ওইগুলো আমার দেখে মনে হয় নিজেই পারফর্ম করেছে। অ্যাকশন সিকোয়েন্সগুলো অনেক জায়গায় আমাদের আর্টিস্ট তো থাকবেই, মানে অ্যাকশন যারা করে তারাও তো থাকবেই, বাট কিছু কিছু জায়গায় নিজে করেছে, সেটা জানে। কিয়ানু রিভসের একটা ক্যামিও আছে, এক্সটেন্ডেড ক্যামিও বলা যেতে পারে, না বলবো না, একটা বড় সড়ো রোলই লাস্টের দিকে আছে, মিডিলের দিকেও আছে। এবার ভালো ছিল, এইগুলো ভালো ছিল। খারাপের মধ্যে যদি বলি আমি, তাহলে সব থেকে বড় কথা বলবো, আমার সিনেমার স্টোরি একদম ভালো লাগে, যেটা বললাম যে হলিউডে অগ্নিপথ, এটা রিভেঞ্জ স্টোরি। এবার আমি বলে দিয়েছি হলিউডে অগ্নিপথ, বাকিটা বুঝে নাও, যার বোঝার বুঝে নাও। এবার স্পয়লার না, এটা সিনেমা দেখতে ঢোকার পরেই তুই 5 মিনিটে বুঝতে পেরে যাবে, 5 মিনিট কি, 5 থেকে 6 মিনিটের মধ্যে বুঝতে পেরে যাবে সিনেমাটা কী নিয়ে হতে চলেছে, ঠিক আছে। কন্টিনেন্ট থেকে শুরু করে হ্যানা তারা যে জিনিসগুলো আছে তোমরা বুঝে যাবে। তো এখানে আমার কিছু বলার নেই। আমার এবার বুঝতে পারছি না, জন উইক ইউনিভার্সের যে সিনেমাগুলো, জন উইকের ফার্স্ট পার্টটাও এরকমই ছিল, কিন্তু ওখানে সিকোয়েন্সটাকে খুব সাজানো হয়েছিল। কুকুরটাকে মেরে দেওয়ার পর জন উইকের কারটাকে নিয়ে যাবে, গাড়িটা নিয়ে যাবে, ওই সব অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছিল। বাট এখানে আমার মনে হলো যে অতটা হুটহাট, মানে প্রথম কথা 2 ঘন্টার সিনেমা, স্ক্রিন প্লে এত তাড়াতাড়ি করতে গিয়ে সিকোয়েন্সগুলোকে আমার মনে হয় সাজানো হয়নি খুব একটা, মানে ধারা এই শুরু হলো, এই শিখে গেল, এই অ্যাকশন হলো, এই গিয়ে শেষ, চলো, এটাই ছিল সিনেমা। তো স্টোরিটা আমার কাছে কাজ করেনি, স্ক্রিন প্লেটা ঠিক আছে, তাড়াতাড়ি এখনকার তাড়াতাড়ি যুগ, এবার টিকটকের মতো তাহলে বানিয়ে দেবে, হুড়ু করে চলে যাবে, সেটা ঠিক আছে।
মজা পাবে অ্যাকশন সিকোয়েন্সগুলোর জন্যই মজা পাবে, স্টোরিটায় দম নেই। প্রথম কথা, স্টোরিটা দম নেই। এরকম স্টোরি হলিউডে মানে হলিউডে তারিফ করতে এখন দেখছি হলিউডও সেই একই জিনিসই আছে। ওভারঅল দেখতে পারো, যদি জন উইকের ফ্যান হয়ে থাকো, একটা স্পিন অফ কাইন্ড অফ, এটা গিয়ে দেখতে পারো, কোনো প্রবলেম নেই। বলবো যে আমি মাত্র কিছু টাকা খরচা করে দেখো না, 400-500 টাকা খরচা করে দেখার কোনো মানে নেই। আর যদি না দেখতে চাও কিছুদিন পরে তো ওটিটিতে চলেই আসবে, দেখে নেবে। তো আমার লেগেছে ব্যালেরিনা, মোটামুটি একটা সিনেমা। অ্যাকশন খুব ভালো, ড্রামা কাজ করেনি, অ্যাক্টিং কাজ করেছে, জাস্ট এইটুকুই বলতে চাই। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করে দাও, আর যারা দেখে ফেললে তারা জানাও, মানে অ্যাকচুয়ালি কালকে তো রিলিজ হবে, আজকে যারা পেড প্রিভিউগুলো দেখে ফেলেছে তারা জানাও কেমন লাগবে। জানি বেশিরভাগ লোক কালকেই দেখবে, কালকে বা শনিবার দিন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।